নমস্কার বন্ধুরা, পিওর ভিলফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি মাঠে কড়াই তুলতে। এটা মুগ কড়াই, আর এই কড়াই থেকে মুগ ডাল তৈরি হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত বড় কড়াই বাগান, আর কড়াইও হয়েছে প্রচুর। মাসি কড়াই তুলছে, এখন আমি মাসির সঙ্গে গিয়ে কড়াইটা তুলে নেব। বন্ধুরা, আমি আর মাসি দুজনে মিলে অনেক কড়াই তুলে নিয়েছি, এই দেখুন। আর তুলবো না, এবার বাড়িতে গিয়ে এই কড়াই থেকে ডালটা বার করে নেব, আর এই ডালে সুন্দর একটা রেসিপি করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি এখানে কিছু ডাল ভাঙিয়ে নিয়েছি আর কিছু ডাল গোটা রেখেছি। এই ডাল আর ডিম দিয়ে আজকে তড়কা বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, তড়কা করার জন্য প্রথমে আমি ডালটা 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে এটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে সারা রাত্রিও রাখতে পারেন। বন্ধুরা, ফিরে এসেছি 6 ঘন্টা পরে, আর ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে, ফুলেও উঠেছে খুব ভালোভাবে। এই দেখুন, ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, আর কিছু ডালের কলাও বার হয়ে গেছে। তো এই কলাযুক্ত ডালটাও খাওয়া খুব উপকার। এখন আমি ডালটা সেদ্ধ করে নেব।
কড়াইতে এখন জল দিয়ে দিচ্ছি। এবার ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার তড়কা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এবার এগুলো এক সাইডে ছড়িয়ে দিয়ে এই তেলের মধ্যে ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা ঝুরু ঝুরু করে নেব, একসঙ্গে মিক্স করে নেব। আগে আমি ডালে লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প পরিমাণে। এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা সমস্ত মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মশলার সঙ্গে ডালটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ ভালো করে ফুটতে দেব। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন, খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি চামচ দিয়ে একটু এইভাবে ঘেঁটে দেব। এইভাবে ঘেঁটে দিলে মাখা মাখা হয়, খেতেও খুব সুন্দর লাগে। আর তৈরি হয়ে গেছে এগ তড়কা। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে মুগ ডাল আর ডিম দিয়ে তড়কা রেসিপি। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রুটির সঙ্গে জাস্ট জমে যাবে এই রেসিপিটা।
তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।